আচ্ছা ফাইন, যেহেতু বোন হয় ওইখানে ক্লিয়ারলি বলতেছে পুতুল আর ফারিয়া ওর বড় বোনের মতো। এই ব্লু ড্রেস পরা মেয়েটা ছিল ফারিয়া। তাইলে ওই শাড়ি পরে ওকে বেলি ফুল কিনে দাও, ওটাও কি ফেক ছিল? কষ্ট হচ্ছে সোনা, চিটার কোথাকার মিস্টার ওকের লাইফটা হেল্প করে দিছো তুমি। তো এগুলা কেউ বলবে? আমি তো তোমাদেরকে ক্লিয়ার ভিডিও সহ দেখাইছি। এই যে ফার্স্ট অফ অল আমি ওখানে ভিকটিম ছিলাম, বাট আমাকে ইচ্ছা করে প্ল্যানিং করে এই ডাবল টাইমিং এর এই ঝামেলাটায় ফাঁসানো হয়েছে, যেটা রায়হানের আগে থেকেই প্ল্যান ছিল। তো কাহিনীটা হয়েছিল কি, আমাদের কলেজ ছুটির পরে মর্ম, যাকে তোমরা সবাই চিনো, আমি আমার লাইভেও শেয়ার করছিলাম, তো হইলো মর্মকে রায়হানেরই কয়েকটা ফ্রেন্ড আমাদের ক্লাসেই তো হইলো মর্মকে ওর কয়েকটা ফ্রেন্ড বলছে যে রায়হান আসছে তো একটুখানি দেখা করতে। এটা হলো পয়েন্টের 4 নাম্বার গেটে। তো তারপর ওই ঘটনাস্থলে ওরা গেছে, আর আমি হলো আমাকে মর্ম বলছে যে রায়হান যেহেতু আমাকে একা যাইতে বলছে আমি জানি ওই জায়গায় না যাই। তারপর পরে মানে আমি ওকে যাইতে না করছিলাম, পরে ও চেতাচিতি করে গেছে, রায়হানের সাথে একাই গেছে। পরে একটু পরে আমার আরেকটা ফ্রেন্ড আমাকে কল করছে, আরেকটা ফ্রেন্ড কল করে বলতেছে আল্লাহ রায়হান তো মর্মকে মাইরা ফেলতেছে, তাড়াতাড়ি আয় অপূর্বা। এখন লাইক আমি যদি ডাবল টাইমিংই করে থাকতাম তাইলে অবশ্যই আমি রায়হানের কথা শুনে অনেক ভয় পেয়ে যেতাম যে আল্লাহ রায়হানকে তো আমি চিটই করছি, এখন আমি ওর সামনে কেমনে যাবো, তাহলে তো আমারও পিটাবে, রাইট? কাহিনী হয়েছে কি, ওর পরে আমি হলো মর্মকে বাঁচাইতে ওই জায়গায় গেছিলাম। ওই জায়গায় আমার বহুত মানে ফ্রেন্ড সার্কেল দূরে দাঁড়ায় কাহিনীগুলো দেখতেছিল, আমাদেরকে বাঁচাইতে কেউ আসে নাই। কজ হইলো আশেপাশে মানে আমাদের চারদিকটা ঘিরা পুরো রায়হানের ফ্রেন্ড সার্কেল ছিল। তো তারপর মানে এমন ঝামেলা করে রায়হান আমাকে আস্ক করছে যে মর্মর সাথে আমার সম্পর্ক আছে কিনা, দেন আরো অনেক পার্সোনাল কোয়েশ্চেন জিজ্ঞেস করছে আমার আর মর্মর ব্যাপারে। ওর পর আমি সব স্বীকার করছি, আর স্বীকার করার পরই রায়হান বলতেছিল মর্মকে যে তুমি কি অপূর্বার পিছা ছাড়বা হ্যান ত্যান এরকম বলতেছিল। পরে মর্ম বলছে যে না, অপূর্বা যদি আমার সাথে সম্পর্ক রাখতে চায় তাহলে অবশ্যই আমি রাখবো। ওর পর গিয়ে রায়হান রাইগা গিয়ে ও হইলো ওর প্যান্টের বেল্ট খুলে দেন হলো মর্মকে বাড়ি দেয়, বেল্ট দিয়ে বাড়ি দেয়। পরে আমি হইলো ভয় পেয়ে চিল্লাচিল্লি শুরু করি, কিন্তু তাও ওই টাইমে আমাদেরকে কেউ বাঁচাইতে আসে নাই। পরে রায়হান আমার হাত ধরে টাইনা বলতেছিল তোরা নিয়ে যাবো আজকে। তো হইলো টাইনা নিয়ে যাইতেছিল। পরে ওর পর হলো মানে আমি বাঁচার ট্রাই করতেছিলাম, ওর পরে না মানে যেই সময় আমি বাঁচার ট্রাই করতেছি ওই সময় ও আবার আমার মানে এই জায়গায় ধরে আমাকে এমন করে আগায় নিয়ে যাইতেছিল। ওই সময় আমি এত পরিমাণ চিল্লাচিল্লি করছি, পরে অবশেষে কয়েকটা পাবলিক এসে আমাদেরকে মানে আমাকে ওইখান থেকে ওদেরকেও ভাগাইছে। পরে হলো আমিও আসছি। তো এটা ছিল কাহিনী। আর ওর মধ্যে কয়েকটা ছেলে দেখবেন ডাবল টাইমিং, মিস চকলেট ডাবল টাইমিং করছে, এইরকম চিল্লায় কয়েকটা ছেলে ভিডিও বানাইছে। ওই ছেলেগুলা রায়হানের সাথেই ছিল, রায়হানের ফ্রেন্ডই ছিল। আর হইলো আপনারা ভিডিওগুলোতে দেখতে পারবেন যে যেই সময় ওর ফ্রেন্ডরা চিল্লাইতেছিল যে মিস চকলেট ডাবল টাইমিং করছে, তখন ও হাত উঠাইছে বুঝাইছে যে থাম তোরা ভাই, আমি তো মায়াকে বাস দিয়েই দিছি এরকম। তো হইলো ওর পরে এভাবে করে আমাকে ফাঁসানো হয়েছে। আর এইভাবে ফাঁসানোর মানে প্ল্যানিংটাও অনেক আগে থেকেই করতেছে। এখন শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য ও আমাকে লাইক করতো অ্যান্ড ওর সাথে আমার সম্পর্ক ছিল, এটা সত্যি কথা, সম্পর্ক ছিল। অ্যান্ড তারপর পরে ও এরকম কোকেইন নেয়, দেন হিরোইন টিরোইন খায়, দেন হইলো এই যে নাক দিয়ে আমি যে ভিডিওগুলো দেখাইছি ওইগুলো করে। এগুলো করার পরে ও হইলো আমি যখন জানতে পারি তখন ওর সাথে আমি সম্পর্ক নষ্ট করে দিই। ওর পরে ও আমাকে বহুত ভয় দেখায় যে অপূর্বা তুই যদি আমার সাথে সম্পর্ক না রাখোস তাইলে হইলো আমি হইলো রাস্তায় গিয়ে সিন ক্রিয়েট করব, তোমার রেপুটেশন নষ্ট করবো। তো আমি এতদিন রেপুটেশনের ভয়ে আমি হলো চুপচাপ ছিলাম, ও যেভাবে যা বলছে ওই রকমই করছি। আর তারপর যেই দিন হলো আমি মানে কলেজে যেই ঘটনাটা ঘটে ওই দিন সকালবেলাও আমি ওকে একটা ভিডিও পাঠাই গেছিলাম যেন ও কোনো ঝামেলা না করে, মানে ওর সাথে আমার কথাবার্তা কন্টিনিউ ছিল। ওর পর গিয়ে রায়হান কি করছে মানে দুপুরবেলা আমার কলেজ ছুটির পরে এই ঘটনা ঘটাইছে। আর তারপর যাওয়ার টাইমে এটাও থ্রেট দিয়ে গেছে যে নেক্সট টাইম যদি আমাকে মর্মর সাথে দেখে তাহলে ও মর্মকেও মারবে, আমাকেও মেরে ফেলবে। তো এখন এরকম একটা থ্রেট দিতেছে আমাকে, ওইটা ভিডিওতেও আসছে যে এভাবে যে থ্রেট দিতেছে। তো এখানে আমার দোষটা কই আমি জানি না, আমাকে পুরাই মানে এভাবে করে ফাঁসানো হয়েছে। জি এটা মিথ্যা ছিল। আর আমি এটা বলার রিজনটা হইলো যেহেতু আমার সাথে ওর বন্ডিং অনেক ভালো ছিল, ও কিন্তু আমার বিগ ফ্যান
ফ্যান ছিল। ওর পরে বিগ ফ্যান থেকে আমাদের কথাবার্তা হইতে হইতে আমরা ভালো ফ্রেন্ড হই। ওর পরেই হলো মানে অনেক ভালো একটা বন্ডিং ছিল। দ্যাটস ওয়াই আর কি আমি তো মানুষকে বুঝাইতে পারবো না, মানুষও আস করবে যে হুট করে একটা ছেলে কই থেকে টপকায় পড়লো, ওকে আমি এভাবে ওরে কেউ চিনে না জানে না, ওকে আমি আমার টিকটক আইডিতে এভাবে শো করতেছি। দ্যাটস ওয়াই আমি ওকে বলছি যে ও আমার কাজিন, কিন্তু আসলে আমার কোনো কাজিন না। ফার্স্ট অফ অল তোমরা যারা সবাই জানো রাফি, সবার মানে আমার বয়ফ্রেন্ডের কথা মাথায় আসলেই সবার ফার্স্ট অফ অল রাফির কথা মাথায় আসে। তো রাফির তনু নামের একটা গার্লফ্রেন্ড আছে, এটা ওর অনেক টিকটক ক্যাপশন বা সবকিছুতেই তোমরা দেখছো আই গেস। তো রাফির সাথে আমার সম্পর্ক থাকা ইম্পসিবল। ও আমার অনেক ভালো একটা ফ্রেন্ড, স্টিল অনেক ভালো একটা ফ্রেন্ডই, আর হইলো এর থেকে বেশি আর কিছুই না। আর সেকেন্ড হলো রায়হানের ঘটনা তো তোমরা সবাই জানো, আমি তো স্বীকারও করছি। ওর পরে থার্ড হইলো এই যে মর্মটাও তো আমি স্বীকার করছি, আমি আমার লাইভে সবই বলছি। ওর পরে এখন 4 নাম্বার কারে বানাইছে আল্লাহ জানে। অ্যান্ড আমার যত ফ্যান ফলোয়ার আছে, আমার যত ছেলে ফ্রেন্ড আছে, দেন এমনও আছে এমন কয়েকটা পার্ট দিছে যেখানে আমি মিউজিক ভিডিও শুট করতেছি, ওই কয়েকটা সিন দিয়েও বলছে যে আমি নাকি ওদের সবার সাথে প্রেম করছি। ঠিক আছে, আমি নাকি ওদের সবার সাথে প্রেম করছি। তো ওরে আর আমি কি বলবো। আর এই যে ওয়েট আমি দেখাইতেছি, ও একটা ছেলেকে দেখাইছে, ওই ছেলেটা আবার আমাকে মানে ওর ফেসটা শো করে বলছে যে আমি নাকি ওদের সাথে প্রেম টেম করছি। তো পরে ওই ছেলেটা আমার ফ্রেন্ড, তো ও বলতেছে যে তোর সাথে ছবি তুলে একদম ফাইসা টাইসা গেলাম, আমাকে এভাবে করে রোস্ট করতেছে হ্যান ত্যান। ভাই চিন্তা করো অবস্থা, ওই ছেলে নিজেও আমার টেক্সট দিছে, আমি সবই দেখাবো আজকে, আমি সব নিয়ে আসছি আজকে। এই যে আমার ওই ফ্রেন্ডটা এই যে এটাই দিছিল যে রায়হান এভাবে করে ছবি দেখাইতেছে, কিন্তু আসলে তোর সাথে আমার কোনোই সম্পর্ক নাই। তো এখানে ক্লিয়ার হয়ে গেল। এই ড্রাগস নেওয়ার বিষয়টা আপনি কবে থেকে জানতে পারলেন? জানতে পারছি কয়দিন, অনেকদিন আগে থেকেই জানতে পারছি। ওর পরে থেকে আমি ওকে ইগনোর করা স্টার্ট করছি। কিন্তু ওই যে বললাম ও আমার রেপুটেশনের ভয় দেখাইতো যে এমন সিন ক্রিয়েট করবে এই সেই, ও অনেক জায়গায় সিন ক্রিয়েট করছেও, আমি বলবো না সিন ক্রিয়েট করে নাই, কিন্তু বিষয়টা এত পরিমাণ ভাইরাল হয়নি। ও আমাকে বহুত আগে থেকে এমন জ্বালাইতেছে। বাট ওই যে আমি বললাম আমার রেপুটেশনের ভয়ে আমি হলো এতদিন চুপচাপ ছিলাম। এখন যেহেতু আমার চরিত্রের উপর দাগ ছেলেটা দিয়েই দিছে, মানে এরকম একটা মিথ্যা ব্লেম দিয়েই দিছে, এখন তো আর আমার চুপ থাকার কোনো রিজন নেই। এখন আমি সব সত্যি সত্যি বলবো। এটার বিচার তো আমি চাই ভাই, যেখানে আমি কিচ্ছু করি না, এখানে আমাকে এইভাবে করে প্ল্যানিং করে ফাঁসানো হয়েছে। তো এখানে লাইক ওই ছেলেটার বিচার আমি চাই। একটা মানুষ ওই টাইমে যে সিঙ্গেল বলছে, সে যে আজীবন সিঙ্গেল থাকবে এরকম কোনো কথাবার্তা নাই। আমি যদি কালকে সিঙ্গেল বলি, কেন আজকে আমার একটা ছেলের পছন্দ হলে ওর সাথে আমি রিলেশনে যাইতে পারি না? এটা হইলো আমি বলতেছি। এখন আমি রিলেশনে আসি নাকি এটা সম্পূর্ণ আমার পার্সোনাল ম্যাটার, এটা আমি তোমাদের সাথে যদিও শেয়ার করছি, বাট এই টপিক নিয়ে আমি আর কথা বলতে চাই না। বাট যেই সময় আমি বলছি যে আমি সিঙ্গেল, ওই টাইমে আমি আসলেই সিঙ্গেল ছিলাম। কার কি কে হেল্প করছে কি করছে এগুলো তো আমার দেখার বিষয় না। যেই কাজটা করছে, আমার রেপুটেশনটা খারাপ করছে, এটা হলো তার উপরই নেওয়া হয়েছে, রায়হানের উপর নেওয়া হয়েছে অবশ্যই। যেহেতু আমাকে এভাবে রাস্তার মাঝখানেও হাত ধরে টাইনা টাইনা নিয়ে আমার মানে ঘাড়ের মধ্যে এভাবে হাত দিছে, এটা তো কোনোভাবেই যায় না ভাই। সেই দিন পাবলিকরা আমাকে বাঁচাইছে বলে যে প্রত্যেকদিন আমাকে বাঁচাবে এমন তো কোনো নিশ্চয়তা নাই। সো আমার অবশ্যই আইনি পদক্ষেপ তো নিতেই হবে। তো এতদিন আমি এটা তোমাদের সাথে শেয়ার করিনি, বাট যেহেতু আজকে আমি কাগজপত্র নিয়ে একদম মামলা টামলা করে সব কনফার্ম করছি, দ্যাটস ওয়াই হলো আজকে আমি তোমাদের সাথে এটা শেয়ার করতেছি। আর এই যে এটা হলো মামলার কপি, আমি যে মামলা করছি, কজ আমারও একটা সেফটি আছে ভাই। একটা মেয়ে মানুষের নামে এমন একটা মিথ্যা ব্লেম দিছে, তার মধ্যে আবার ও যে রাস্তায় আমাকে আবার এরকম করবে না এটার কোনো গ্যারান্টি নাই। কজ ও আমাকে হুমকি দিয়ে গেছে, সবার সামনেই দিয়ে গেছে যে ও নাকি আবার আমার সাথে এই কাজগুলো করবে। যেহেতু আমার গায়ে হাত দিছে, একটা মেয়ে মানুষের গায়ে এভাবে হাত দেওয়াটা কোনোভাবেই মানা যায় না ভাই। রাস্তার মাঝখানে ও এরকম একটা কাজ করছে, ভবিষ্যতে করবে না এটার কোনো গ্যারান্টি নেই। সো আমি ওর নামে মামলা করছি। প্রথম কোশ্চেন হচ্ছে আপনি কি আদৌ ডাবল টাইমিং করতেন কিনা, আর আপনি এই বিষয়টা কখনো পছন্দ করেন কিনা? আমি আপনার কাছে বিষয়টা কি ভালো নাকি খারাপ মনে হয় ডাবল টাইমিং? ডাবল টাইমিং এটা ভালো লাগার কোনো বিষয় না। একটা টাইমে রায়হানের সাথে আমার সম্পর্ক ছিল, কিন্তু ওর পরে আমি ওকে ইগনোর করা স্টার্ট করি। ওকে আমি ডিরেক্টলি বলে দিছি ভাই আমি তোর সাথে কোনো সম্পর্ক রাখবো না, ঠিক আছে কন্ট্যাক্ট রাখ সমস্যা নেই, বাট কোনো সম্পর্ক রাখবো না। তখন ও এটা এগ্রি করে, বাট ও আমার প্রত্যেকটা জিনিসে বাধা দিত যে তুই এটা করতে পারবি না, ওই ছেলের সাথে কথা বলতে পারবি না, তুই এই জায়গায় যাইতে পারবি না, এরকম অনেক
অনেক বাধা দিত, আমিও আবার চুপচাপ মাইনা নিতাম, কজ হলো আমার রেপুটেশনের ভয়ে। কজ আমি যেহেতু ওকে মানে এমনভাবে আমার টিকটকে প্রিটেন্ড করছে আমার বিএফ, যদি মানে ও ঝামেলা একটা করে আমার রেপুটেশন যাবে, যেমন এখন গেছে ভাই। এই জন্য আর কি আমি ওই সময় চুপচাপ ছিলাম। আর আমি ওর সাথে কন্ট্যাক্ট রাখছিলাম, বাট আমি ওর সাথে কোনো ডাবল টাইমিং করি নাই, আমি ওর সাথে কোনো রিলেশনে ওই টাইম ছিলাম না যে সময় আমার মর্মর সাথে সম্পর্ক হয়। তারপরে আপনি কখনোই ডাবল টাইমিং করেন না, এটা পছন্দ করেন না? না, এই ডাবল টাইমিং এরটাও অন্য কেউ বলে না, রায়হানের ফ্রেন্ডরাই বলছে ওই ভিডিওতে। আপনার এই বিষয়টি পুরো বাংলাদেশে রাতারাতি ভাইরাল এবং মানুষের মুখে মুখে, এই বিষয়টা আপনার জন্য একটা চাপ? রাতারাতি না, যেই সময় আমি মানে এই ঝামেলাটা হয়েছে ওর পরে আমি বাসায় আসছি, বাসায় এসেই দেখি ভিডিও সব ভাইরাল, আর ভিডিওগুলো ভাইরালও রায়হানের ফ্রেন্ডরাই করছে। ভাই ফার্স্টের দিন তোমরা জানোই যে আমি একদম চুপচাপ ছিলাম, আমি রায়হানের কোনো ভিডিও দেখাইনি, তোমাদের ওর সম্পর্কে কোনো কথাবার্তাও বলিনি। এটার একমাত্র রিজন হলো আমার বাসায় এত পরিমাণ ঝামেলা হয়েছে, লাইক আমার মামা নানু 14 গোষ্ঠী পুরা মানে আমার বাসায় ছিল, সবাই হলো অনেক চিল্লাচিল্লি করছে, অনেক ঝামেলা হয়েছে। কজ যেহেতু একটা মেয়ের নামে এমন একটা ওর চরিত্রে দাগ দিছে, তো অবশ্যই মানে অনেক ঝামেলা হবেই। কজ টিকটক করার টাইমে আমার আম্মু একাই আমাকে সাপোর্ট করছে, এখন হইলো মানে বিষয় এত বাজে একটা ব্লেম দিছে রায়হান আমার নামে, সো মানে অনেক জঘন্য একটা সিচুয়েশন ছিল। বাট এখন জাস্ট আমি সব মানে দেখাইছি পাবলিককে, এখন পাবলিক আবার বুঝতেছে যে না আমি আসলে খারাপ না, আমি কোনো ডাবল টাইমিং মাইমিং করি নাই। আর রায়হানের ভিডিওগুলো দেখলে তো তোমরা বুঝছোই যে ও কত ভালো কত খারাপ, তো এটা নিয়ে আমার আর কিছু বলার নাই। আমার ফ্যামিলিতে ঝামেলা করছিল, বাট এখন সব কাম আছে। রায়হানকে নিয়ে একটা প্রশ্ন করতে চাই, আমরা একটা ভিডিওতে দেখলাম যে রায়হান সীসা বারে হচ্ছে কিছু মেয়েদের সাথে নাচানাচি করতেছে, এই বিষয়টা কি আপনি জানেন কিনা? আচ্ছা ফাইন, যেহেতু বোন হয় আচ্ছা ঠিক আছে, তো হইলো এই মেয়েটার নাম আলপনা ফারিয়া। তো ও হইলো, ওয়েট আমি দেখাই, রায়হান হইলো ওর একটা লাইভে বলছিল যে এই আলপনা ফারিয়া মেয়েটা আর আরেকটা কি জানি পুতুল সামথিং নাম, এরা দুইটা নাকি ওর বড় বোন। এই যে ও বলতেছে ওইখানে ক্লিয়ারলি বলতেছে পুতুল আর ফারিয়া ওর বড় বোনের মতো, এই ব্লু ড্রেস পরা মেয়েটা ছিল ফারিয়া, তো এটা ওর বড় বোনের মতো। মানে কি বলবো, যেই ছেলে ওর বড় বোনের সাথে এই কাজ কইরা বেড়ায়, তাহলে আমি আর কি বলবো। এত আমি জানতাম যে ও হইলো একাই ওর বাপ মার একমাত্রই ছেলে, ওর পরে ও এমন বড় বোন পাতাইছে ওগুলার সাথে, এগুলা কইরা বেড়াইছে, তারপর পরে আবার বলতেছে আমার বড় বোন ছিল। তাহলে এখন যদি একটা ছেলে ওর বড় বোনদের সাথে এইসব কাজ কইরা বেড়ায়, তো এখন ওরে যদি তোমরা ভালো বলো, তাহলে এখানে তো আমার আর কিছুই বলার নেই। এটাও লাইভে এসে রায়হান বলছে কি যে এটা নাকি আমি মিথ্যা ভয়েস দিছি, এটা নাকি রায়হানের ভয়েসও না, ফেক একটা ভয়েস দিছি। সো আমি তোমাদেরকে সবই প্রুফ দেখাইতেছি, ওয়েট। ওই মেয়েটা মেইনলি আমার ফেসবুক পেজে আমার সাথে কন্ট্যাক্ট করছিল যখন রায়হান আমাকে চিট করছে, ওই সময় বলছে যে রায়হান হইলো তোমার সাথে এমন ভিডিও বানাইতেছে ভাইরাল হওয়ার জন্য। আর ভাই রায়হান তো 1000টা ভিডিও বানাইছেই, 1000টা ভয়েসের ভিডিও বানাইছে, ওইখানে ও ক্লিয়ারলি বলতেছে ভাই, মানে কি বলবো, 1000টা ভয়েসের মধ্যে তোমরা কি ওর ভয়েসটা একটু মনে রাখতে পারো না? ওইখানে আমি ক্লিয়ারলি তোমাদেরকে শুনাইছি, তাও আমি এখন আবার শুনাইতেছি তোমাদেরকে। ওইখানে আমি ডিরেক্টও বলছে যে রায়হান তুমি কি অপূর্বাকে দিয়ে ভাইরাল হয়ে আমার কাছে আসবা? তারপর পরে রায়হান বলছে হ্যাঁ। তুমি চকলেট কিনে কত বাইরে গেছো, কত খাওয়াইছো, কত কিছু করছো, ফুল কিনে দিছো, আমাকে তো কিচ্ছু করোনি। তাইলে ওই শাড়ি পরে ওকে বেলি ফুল কিনে দাও, ওটাও কি ফেক ছিল?
আমাকে তো সেটাও কোনোদিন দাওনি। আরে চকলেট এমন সিরিয়াস কোনো রিলেশন কিছু নেই। তাহলে তুমি আমার কাছে ফেরত আসবো তো? আচ্ছা তাহলে কালকে পরের দিন দেখা করবো আমরা। আমি এই চ্যাটগুলো একটু দেখাইতে চাই যে এটা আমার এফবি পেজের চ্যাটগুলা এই মেয়ের সাথে। আর তারপর লাস্টে যেই সময় আমি এই বিষয়গুলো জেনে গেছি ওর পর রায়হান এই মেয়েটাকেও ভয় দেখাইছে। হ্যাঁ বলো। কথা বলি রাগ করো না। বলো। তুমি যে কাজটা করছো না বুঝতে পারছি তোমার সাথে আমি কি করছি, কিন্তু আমার চকলেট কিনে অনেক ফিলিং ছিল। তুমি আমার এটা হলো ওই মেয়েকে বলছে। চকলেট কিনে ফিলিংস ছিল, আম্মুর সাথে অপরের কথা। বাট আমার ফোনে এত ব্যালেন্স থাকে না। ক্ষতি কিসের ক্ষতি? কষ্ট বলো কি চিটিং করছি? তুমি বহুত বড় চিট। হ্যাঁ বলো না। আচ্ছা তুমি মানুষের ব্রেন যেমন ওয়াশ করতে আরো সুন্দর করে তোমাকে ব্রেন ওয়াশ শিখা লাগবে। ব্রেন ওয়াশ আমি করছি, তোমার ভয়েসকে আমি বের করছি, তোমার গলা টিপে কি আমি কথা বের করছি? আমি কি তোমাকে শিখাই দিয়েছি? তুমি কি দুধ খাওয়া বাচ্চা যে তোমাকে আমি শিখাবো? শুনো হ্যাঁ তুমি মানুষকে পেট দিয়া যেভাবে ব্রেন ওয়াশ করে কথা বলতে ওরে তাই নাকি? মনে করো আমার রেসপেক্ট 110 তোমার রেসপেক্টের জন্য আমি বসে নাই, তোমার মতন চিটারের রেসপেক্টের জন্য। তুমি যেটা করছো মিস চকলেটের সাথে, আমি আমার মতন কি আল্লাহ আছে না উপরে? আল্লাহ আছে না? মুসলমানের পেট থেকে জন্মায় থাকলে উপরে আল্লাহ আছে, সে তা গজব করবে তোমার উপর। কারণ মনে রাখো যে পেট দিয়ে বের হয়েছে না সেটাও একটা মেয়ে মানুষের পেট। এটা মাথায় রেখো রায়হান। যে মেয়েদের সাথে নষ্টামি করে বেড়াও, এরকম মেয়েদের, যে মেয়েদের সাথে লাইফ ক্ষতি, কিসের ক্ষতি? কষ্ট হচ্ছে, ফেমাস হইতে পারবা না, মিস চকলেট সাথে ডেটিং করতে পারবা না, কষ্ট হচ্ছে সোনা, কষ্ট হচ্ছে। এত বড় চিটার কথা কার? মিস চকলেটের লাইফটা হেল্প করে দিছো তুমি। আমি কারো লাইফ হেল্প করি না। আমি চিটিং। আচ্ছা এখানে হলো রায়হান যেই সময় হলো রায়হান ওই মেয়েটাকে বলছিল যে তুমি আমার কাছে প্রমিস করো যে তুমি মিস চকলেটকে এগুলো জানাবা না, যেই সময় জানানোর হবে আমি নিজেই জানাবো। ওর পর মেয়ে আমাকে সব কল রেকর্ড করে আমাকে পাঠাইছো। ওর পরে রায়হান হলো ওই মেয়েকে বলছে যে তুমি একটা চিটার, তুমি আমার কথা মানো নাই, তুমি মিস চকলেটকে সব বলে দিছো, তুমি আমার ব্রেন ওয়াশ করে আমার পেটের থেকে এই কথাগুলো বের করছিলা। ওর পর ওই মেয়ে বলতেছে তুমি কি বাচ্চা, ছোট বাচ্চা যে তোমার পেটের থেকে খুঁচায় খুঁচায় আমি কথা বের করব? ও এটাই হলো কাহিনী। পরে হলো রায়হান ওই মেয়েকে বলছে যে দেখো তুমি আমার সাথে এই কাজটা করলা, ঠিক করলা না। ওর পর মেয়ে বলছে যে আমার ক্ষতি করবা, দেখা যায় কি ক্ষতি করতে পারো। তো এই মেয়েকে তো তাও কম শুনাইছে, আর আমাকে তো ভাই রে ভাই, আমাকে যে কি বলছে, লাইক আমার রেপুটেশনের জন্য আমি এতদিন চুপ করে ছিলাম, কিন্তু এখন আর আমি চুপ করে নাই, এখন আমি সব ক্লিয়ারলি বলে দেবো। আমার সাথে ওর যেই সময় পরিচয় ওই সময় থেকে আমি ওর মানে সব কিছুই জানি, ওর আব্বু কী করে, দেন মানে কই থাকে, এসব সব কিছুই আমি জানি। অ্যান্ড হ্যাঁ আমি যাই না শুনে ওর সাথে একটা ভালো বন্ডিং ক্রিয়েট করছি, ভালো একটা বন্ডিং ছিল আমাদের, আমি সব যাই না শুনেই করছি। আর ও যেহেতু আমাকে লাইক করতো, আমি ওকে একটা কথাই বলছিলাম যে ফাইন তোমার টাকা পয়সা কম, ঠিক আছে মানলাম, বাট কথা হলো তোমার পাবলিশ হওয়া লাগবে, তোমার হলো পড়াশোনা করতে হবে। তো তারপর পরে এমন অবস্থা হয়েছে, ও মিরপুর বাংলা কলেজে পড়তো, দেন তারপর পরে এক্সামে ফেল করে, দেন কয়েকটা এক্সামও দেয়ও না, দেন তারপর ওকে ফার্স্ট ইয়ার থেকে আর সেকেন্ড ইয়ারে প্রমোশন দেয় না, ওকে কলেজ থেকেও বের করতেছে না, মানে টিসি দিয়ে দিছে। তোর আব্বু আম্মু আই গেস চিন্তা করছে ওকে আর পড়াশোনা কন্টিনিউ করাবে না। তো এমন একটা ছেলের সাথে অবশ্যই মানে ভাইয়ারা যারা আছো তারা তাদের বোনকে তো অবশ্যই এরকম একটা ছেলের সাথে রিলেশন করতে পাঠাবা না, আর যারা বোনরা আছো ওরাও অবশ্যই এমন একটা ছেলের সাথে রিলেশন করবা না। তো তোমরা কিভাবে এক্সপেক্ট করো ভাই যে আমি এমন একটা ছেলের সাথে মানে রিলেশনে থাকবো? এখন এটা যদি আমার দোষ হয়ে যায় আমি আর কি বলবো বলো? ও আর হইলো ওই যে কোকেনের আরেকবার একটু আস করেন, কেমনে আস করবে জিজ্ঞেস করুক যে কোকেন খায় ওসব ভিডিওগুলো দেখে। হ্যাঁ ও তো লাইভে এই সম্পর্কে কিছুই বললো না। আচ্ছা হ্যাঁ করবে কেন, ব্যাখ্যা করলে তো হইলো, ব্যাখ্যা করবে কি? ও যে গাঁজাখোর, দেন ওই যে পাউডার নেয়, কি জানি বলে ড্রাগ অ্যাডিক্টেড, হ্যাঁ কোকেন, এগুলা নেয়, তো এগুলা কি ও বলবে? আমি তো তোমাদেরকে ক্লিয়ার ভিডিও সহ দেখাইছি, এই যে এইগুলা দেখার পরও এগুলা যে বানাইতেছে ওই যে কি পাউডার মাউডার এমন এমন করে, ওগুলাও আমাকে দেখাইছে ভাই। তো হইলো এগুলা যে করতেছে, এই যে পরে এই নাক দিয়ে নিয়ে টিয়ে পরে ওর মাথা টাথা হ্যাং হয়ে যায়,
লাইক কেমন করে গাইস। তো তোমরা ভাই চিন্তা করো কেমনে এমন একটা ছেলের সাথে আমি রিলেশনে থাকবো। আর ও লাইভে এটা ক্লিয়ার করে নাই যে ও যে নেশাখোর এটা সেটা। তখন ওর হাজার হাজার এমন কমেন্টও আসছে, তুমি এত ভালো সাজতেছো তাহলে তুমি বলতেছো না কেন যে তুমি নেশাখোর। এটা নিয়ে ও বলবেই বা কি ভাই, ও নেশাখোর দেন হইলো পড়াশোনাও কন্টিনিউ করবে না। ওর কথা হইলো ভাই ওর সাথে আমি ভিডিও বানাইছি তার মানে ওর সাথে আমার রিলেশন রাখা লাগবে, নাহলে ও আমার রেপুটেশন খারাপ করবে। ঠিক আছে ফাইন, তুমি আমার রেপুটেশন খারাপ করে দিছো, এখন যা করার লাগে বাকিটা আমি করবো। আর কি যেই ভিডিওটা ওই দিন ভাইরাল হইলো ওই দিন আর ওর পরের দিন আমাকে নিয়ে অনেক রোস্টিং চলতেছিল, কিন্তু তারপর এই যে রায়হানের এই ভিডিওগুলো লিক হওয়ার পরে হইলো মানুষ বুঝতে পারছে যে না ভাই আমার দোষ না এখানে। এখন একটা গাঞ্জাখোর ছেলে যদি বলে যে তোমার রেপুটেশন খারাপ করে দেবো যদি তুমি আমার সাথে রিলেশন না করো, তো ওই সময় তো কিছু তো করার নাই। তো একটা কথাই বলবো গাইস যে ও এমন নেশা করতো দেখে এই জন্য হলো আমি ওর সাথে রিলেশন কন্টিনিউ করিনি, এই জন্য আমাকে এইভাবে করে ফাঁসাইছে। আর হলো ইউটিউবার আর টিকটকার যারা আছো ওরা যারা আমাকে রোস্ট করছো ওদের উদ্দেশ্যে আমি বলবো ভাই রোস্ট করো ভালো কথা, লাইক কামাও ভালো কথা, বাট অ্যাট লাস্ট সত্যি কথা বইলা ভাই লাইক কামাও। তোমরা তো আমার আইডিতেও সত্যি কথা পাইতেছো, ওইটা দিয়েও তোমরা ভাইরাল হইতে পারবা, ওইটা দিয়েও লাইক কামাইতে পারবা। ভাই আমার কথা হইলো হুদে একটা মেয়ে মানুষের নামে আমার মিথ্যা প্রচার করে তো কোনো লাভ নেই। তোমরা রোস্ট করো যাই করো, সব কিছু করার আগে আমার প্রোফাইলটা আমার এফবি পেজটা মিস চকলেট অপূর্বা যে এফবি পেজটা ওইটার মধ্যে গিয়ে আমি যেই ভিডিওগুলো ছাড়ছি যেই পোস্টগুলো করছি ওইগুলো দেখার পরে বিবেচনা করে দেন আমার দোষ আছে নাকি নাই সেটা বোঝার পরে তারপর তোমরা রোস্ট করো ফাইন। বাট আমি একটা কথাই বলবো যারা ইউটিউবার বা টিকটকার আসো প্লিজ ভাই এখন আর আমাকে রোস্ট টোস্ট কইরো না, আমি তো সব ক্লিয়ার করছি, সব ভিডিও সহ দেখাইছি। এখন আমার মনে হয় না তোমাদের এই বিষয়ে আর কোনো কনফিউশন আছে, আর যদি ইন ফিউচার কনফিউশন হয় তাহলে আমি আবার তোমাদের সাথে শেয়ার করব জিনিসগুলা। কিন্তু কথা হলো এখানে আমি পুরাই নির্দোষ, আমি পুরাই ভিকটিম। আচ্ছা আর আরেকটা কথা, রায়হান লাইভের মধ্যে বলছে কি যে যেই সময় ফারিয়ার সাথে ওর এই ভিডিওগুলো ভাইরাল হয় ওই সময় নাকি ওর আমার সাথে কোনো কন্ট্যাক্ট ছিল না, কোনো সম্পর্ক ছিল না। তো ওইটাও আমি ক্লিয়ার করি, যেহেতু কোনো সম্পর্ক ছিল না ও যে এই যে নোংরামিগুলো করছে এইটা মানে প্রত্যেকটা আমাকে ভিডিও কলে দেখাইছে। দেন ওই মেয়ের সাথে নাচানাচি করছে যে এগুলো সব আমাকে ভিডিও কলে দেখাইছে। অ্যান্ড মদ টদ খেয়ে তারপর এমন করে অজ্ঞান হয়ে পড়ে রয়েছিল, এগুলোরও সব আমার ভিডিও করে পাঠাইছে। দেন মানে আর কি বলবো, ওই টাইমে ওর সাথে আমার কন্ট্যাক্ট না থাকলে ভাই আমি ভিডিওগুলো পাইছি কই অবশ্যই ও না দিলে তার আমি পাবো না। রাত 2টা-3টার সময় আমাকে ভিডিও কল দিত অ্যান্ড ভিডিও কল দিয়ে এগুলো দেখাইতো যে ও সীসা লঞ্চে সীসা খাইতেছে, মদ খাইতেছে, মেয়েদের সাথে নাচানাচি করতেছে। দেন হলো আর আমি কি বলবো, তো ওই সময় এটাও একটা মিথ্যা কথা বলছে। আর ফারিয়ারটা তো ক্লিয়ার করলাম, ও যেহেতু বলছে যে ওইটা ওর বড় বোন লাগে, ওর বড় বোনের সাথে এগুলো কি করে, তাইলে আমি আর কি বলবো, ওর বড় বোনের সাথে ও যা মন চায় তাই করুক, এটা আমি খারাপভাবে নিছি। আপনারা কিভাবে নেবেন আমি জানি না। আর তাহলে এখানে ডাবল টাইমিংটা কে করলো সেটা আপনি বুঝেন। ওই সময় রায়হানের সাথে আমার কন্ট্যাক্ট ছিল, রায়হান আমাকে ভিডিও কলে দেখাইতেছে যে ওই মেয়ের সাথে ও মদ খাইতেছে, নাচানাচি করতেছে, এগুলো সব আমাকে ভিডিও কলে দেখাইছে। এবার ডাবল টাইমিং কে করছে সেটা আপনারাই বলেন। এখন এমন হইতে পারে যে ও আমাকে ব্লেম দিছে যে আমি হলো আমার ক্লাসমেটের সাথে হলো ওর মানে ক্লাসমেটের সাথেও ডাবল টাইমিং করছে, ওর সাথেও ডাবল টাইমিং করছে। আর রায়হান করছে হলো ওর বড় বোনের সাথে আর আমার সাথে। কিন্তু ভাই মানে আমার ক্লাসমেটের সাথে আমি কোনো ডাবল টাইমিং করি নাই, ওর সাথেও করি নাই, আমি ওর সময় ওর সাথে কোনো সম্পর্কে ছিলাম না। হ্যাঁ আমার মর্মর সাথে যা হয়েছে আমি সব ক্লিয়ার করছি, আমি মর্মর পক্ষেই ছিলাম। অ্যান্ড রায়হান হলো একটা মানে পুরাই আমার প্ল্যানিং করে ফাঁসাইছে, এটা নিয়ে আর আমার কোনো কথা নেই, শেষ।